সকলকে শুভ সন্ধ্যা। রাত পোহালে কিন্তু 2024 আমার কিছু কাটানো বেস্ট মুমেন্ট আমার চ্যানেলে যেগুলো আপলোড আছে তার মধ্যে বেশ কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে একটা স্ক্রিন রেকর্ডিংও আমি চালিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে কানেক্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক তাহলে। আর প্রত্যেকটা যে ক্যাটাগরিগুলো আমি দেবো পাশে স্ক্রিন রেকর্ডিংয়ে, সেগুলো থ্রু আমি আপনাদের শেয়ার করতে থাকবো আমার সেসব জার্নিগুলো সম্পর্কে। চলুন তাহলে শুরু করছি। এই হচ্ছে আমার চ্যানেল আকাশ সাহা, 2.31K সাবস্ক্রাইবার্স। চলুন এখানে ভিডিওসে খুলে একদম চলে যাব ফার্স্ট ভিডিওটায়। একদম র ভিডিও করছি, কিন্তু কোনো রকম এডিট টেডিট কিছু নেই, একদম লাস্ট টাইম ভিডিও। এবছরের শেষ আমার ব্লগ, এভাবেই হয়তো শেষ করব। আচ্ছা চলুন, প্রথম যে ব্লগটি সব রাস্তা ক্লোজ আছে বলে মনে হচ্ছে, কিন্তু তবু অ্যাক্সিস ব্যাংকে একটা ল্যাপটপ ওপেন হয়ে গেছে। গাইস মিস নে মাঝামাঝি আমি আনার চেষ্টা করব। তো আমিন বাজারে এটা হচ্ছে সেই সরস্বতী পুজোর যে ব্লগটা করেছিলাম আমি, প্রস্তুতি ব্লগ। এটা আমি করেছিলাম সরস্বতী পুজোর হাতে গোনার কিছুদিন বাকি, মাত্র 17 দিন বাকি। 17 দিন আগে, সরস্বতী পুজোর 17 দিন আগে করেছিলাম। সকলে আচ্ছা একটু কাটি, বেশি লং হয়ে যাচ্ছে। অনেক কিছু করেছিলাম, কানাইলাল ঘোষের বাড়িতে ভিডিও করেছিলাম, প্লাস হচ্ছে বেশ কয়েকটি বারোয়ারিও আমি দেখিয়েছিলাম। বাবু পালের স্টুডিও দেখতে গেছিলাম। হাতে গোনার কিছুদিনের অপেক্ষা, অর্থাৎ আজ 28শে জানুয়ারি করেছিলাম ব্লগটা। আচ্ছা এখানে এরকম বেশ কয়েকটি প্রতিমা আমি দেখিয়েছিলাম। ভিডিওটি আপনারা চেক আউট করে নেবেন, যাই হোক বেশি টানছি না, কারণ অনেক রকম ভিডিও আছে। ঠিক আছে, অভিযান ক্লাবের লাস্টে। যাই হোক এই ভিডিওটি কাটলাম, এটা অনেকটা আগের ছবি, দেখে নেবেন এখানে। চলুন, তারপরে তো এরকম সরস্বতী পুজোর বেশ কয়েকটি ভিডিও করেছি। এই ভিডিওটা যেমন সাঙে সরস্বতী পুজোর বিসর্জন, খুব ভালো ভিডিও এটা আমি করেছিলাম। মানে নিজের প্রশংসা করছি না, মানে করেছিলাম ভালোই ভিডিওটা। একটা সুন্দর, অনেকটা বড় ভিডিও, 53 মিনিটের ভিডিও, প্রায় 1 ঘন্টার ভিডিও একটা। দেখবেন আপনারা, ভালো লাগবে আশা করি। আচ্ছা এরপরে যেমন এই ভিডিওটা আমার খুব ভালো করেছিলাম, সেটা হচ্ছে অন্য সরস্বতী। এটা অন্য সরস্বতী, মানে এটা সুজয়দার বাড়িতে ঠাকুরটা হয় এবং প্রত্যেক বছরই পুজোটা হয় অন্যরকম ভাবে। আপনারা হয়তো সকলেই জানেন সরস্বতী পুজো শেষ। আপনাদের অ্যাকচুয়ালি বলতে কি রকম, কেউ টাকাটা নিয়ে এখন বলবো না, ওটা সাসপেন্স থাকে। দু হাতের গুলো সরস্বতী, মানে নরমাল সরস্বতী, আর এগুলো হচ্ছে মহাসরস্বতী। এই ভিডিওটা দেখবেন, ভালো হবে, ভিডিওটা ভালোভাবে করেছিলাম। আচ্ছা এরপর যেটা আমার আরেকটা ভালো ভিডিও, সেটা হচ্ছে শিব পার্বতীকে নিয়ে একটা সুন্দর ভিডিও করেছিলাম কৃষ্ণনগরের। ঠিক আছে, চব্বিশ সালে মহাশিবরাত্রি, কৃষ্ণনগরে একটা ভালো শিবরাত্রি হয় নতুন বাজার পালপাড়ায়। আচ্ছা এরপরে আসি হচ্ছে রানাঘাটের মহিষমর্দিনী পুজো। এটা একটা ইমোশন ভাই, মানে কি বলবো, রানাঘাটে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, সারা জীবন থাকবে। দেখবেন ভিডিওগুলো, ভালো লাগবে। আচ্ছা বারোদল মেলা, এবার কৃষ্ণগড়ে বারোদল মেলা। মরণ গোল কিন্তু অনেক কটি স্টল বসবে, পরপর আসবো। এই ভিতরের ফোকরটি মানে এতটাই, মানে এখানে আমি কৃষ্ণনগর বারোদল মেলা শুরু 19শে এপ্রিল 2024 থেকে। তার আগে প্রস্তুতি দেখতে কিন্তু আমরা এই বারোদলের আমরা এপ্রিল মাসে কিন্তু ঢুকে পড়েছি। আচ্ছা এইবার যে আমার আরেকটা ভালো ভিডিও, হাজরা
এটা যেটা হয় এটা হচ্ছে চড়কের দিন সকালে হয়, আমাদের শক্তিনগর মাঠ আছে সেখানে হয়। এই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। চড়ক ঘোরানোর যে ভিডিওটা, ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এরপরে যেটা চলে আসি, 100 দিন আগে ঠাকুর বানানো কৃষ্ণনগরের, যেটা দুর্গা পুজোর 100 দিন আগে কীরকম প্রস্তুতি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, কানাইলাল ঘোষের স্টুডিওতে। আর কৃষ্ণনগরের রথযাত্রা যেটা এবছর প্রথম হয়েছিল, নৃসিংহপুর যে ইস্কন মন্দির আছে সেখান থেকে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা এসেছিল এই কৃষ্ণনগরে। আমি একটু আগে থেকে আপনাদের দেখাই, দাঁড়ান এবার দেখেন। রানাঘাটেও গেছিলাম আমি, সে ভিডিও আছে, কিন্তু সেটা মনে হয় আপলোড করা হয়নি কোনো কারণবশত। কৃষ্ণনগরটাকে রেখেছি, এবছর প্রথম হয়েছিল, আশা করি প্রত্যেক বছরই হবে। দেখবেন ভিডিওগুলো ভালো, আশা করি সবাই ভালো। আচ্ছা, এরপর যেটা ভিডিও আছে, বিপত্তায়নী পুজো। কৃষ্ণনগরে বড় সড়ো বিপত্তায়নী পুজো হয়। আমি একটু করি, একটা সিনেম্যাটিক ভিউ দিয়েছিলাম, আমি একটুখানি এটাকে করে দেখাই, নাহলে আপনাদের ভালো লাগবে না। দাঁড়ান একটুখানি করে দেখাই, দেখুন। এটা হচ্ছে রোড স্টেশনের কাছে, তারামা মন্দিরের কাছে, সেখানে কিন্তু দিদির বাড়ি, সরকার বাড়ি, সেখানকার কিন্তু বিপত্তায়নী পুজো 2024। ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি, বছরটাকেও তো পুরো কভার করতে হয়। 20 মিনিটের ভিডিও হবে ধরে রাখুন আপনারা। এরপর জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো আছে, দুর্গা পুজো আছে, ঠিক আছে, দেখবেন ভালো লাগবে, বেশি বড় করছি না। আচ্ছা, এইবার যে ভিডিওটা আমার মানে এবছরের প্রথম সবচেয়ে বেশি ভিউজ এনেছিল, সেটা সেকেন্ড যে মানে আমাদের কি বলবো, কল্যাণীতে যেটা হয়েছিল এবার ভাইরাল, অরুণ মন্দির, সেটার ভিডিও করেছিলাম। সেটা হবে না, এখানটাতে এন্ট্রান্স, বড় এন্ট্রান্স, এটা তো স্বাভাবিক। এবছর আচ্ছা, আমি একটু আগিয়ে নিয়ে ভিডিওগুলো সব দেখা করে তো আবারও চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। এগুলো দেখবেন, ভালো লাগবে ভিডিওগুলো, অরুণ মন্দির দেখতে। আচ্ছা, এইবার যেটা আমি গেছিলাম, যেটা আমি বলছিলাম, আমি কুমারটুলিতে গেছিলাম এবছর প্রথমবার। আমার এক ভাই আছে ওখানে, দেবজিৎ, তো তার সূত্রেই গেছিলাম আমি কুমারটুলিতে। আচ্ছা, এইবার যেটা তার পরবর্তীকালে যেটা আসলো সেটা হচ্ছে কালনা মহিষমর্দিনী পুজো। চক্ষুদানে গেছিলাম, এই এক আলাদা এক্সপিরিয়েন্স। কালনায় যারা যারা গেছেন তারাই জানেন, কালনার যারা অধিবাসী তাদের কাছে একটা মানে এটাই তাদের কাছে বড় একটা উৎসব। তারপরে পুজোটাও আছে, দেখেছি আমি, পুজো আছে, তারপরে বিসর্জন যেটা সেটাও আছে। এও একটা আলাদা এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা যে কালনার যে ব্যাপারটা, সে বিসর্জনের যে ভাব, সেটাও আলাদা। এই ব্যাপারগুলো যখন মানে আমরা ভিডিও করি ঠিকই, কিন্তু বছরের শেষে যখন দেখি ব্যাপারগুলোকে, এই যে ঢাকের লড়াই, তখন আমি এই ফোনটা কিনে ফেলেছিলাম। মানে এই বিসর্জনের যে ভিডিওটা করেছি তার আগের দিনে এই ফোনটা তুলেছিলাম। এখন যে ভিডিওগুলো যেটাই দেখেন, যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি আর কি, স্যামসাংয়ের ফোন।
আর বাকিটাও বলছে না, স্যামসাং গ্যালাক্সি এস বলে রাখলাম, আর কিছু বললাম না। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালনা। আচ্ছা, তারপরে একটা ভালো ভিডিও করেছিলাম মনসাকে নিয়ে, সেটাও আছে, ওগুলো দেখবেন। সব দেখাচ্ছি না। এরপরে মেনলি যেটা আকর্ষণ সবার, সে হচ্ছে সুবল পাল মহাশয়ের, স্বর্গীয় সুবল পাল মহাশয়ের বাড়ির যে ভিডিও এক্সক্লুসিভ একদম, সেগুলো আছে। গণেশের ভিডিও আছে কয়েকটা। নমস্কার, গণেশ পুজোর বাকি কিন্তু আর একদিন, অর্থাৎ আজ বৃহস্পতি, কাল শুক্র, পরশুদিন কিন্তু গণেশ পুজো। তারপরে এইটা যেমন আছে, এই ভিডিওটা খুব ভালো করে করেছিলাম আমি, একদম গণেশ চতুর্থীর আগের দিনের ভিডিও এটা। আচ্ছা, ও তো কৃষ্ণনগরের ভিডিও আছে। ফুলিয়ায় আমি গেছিলাম, ফুলিয়াতে গণেশ পুজো হয়েছিল। মহাকমলা প্রাইভেট লিমিটেড সেরা, এই ভিডিওটা হেভি করেছিলাম, মানে এই ক্যামেরা দিয়েও সেই ক্যামেরা, মাথা খারাপ ভিডিও করেছিলাম এটা। রানাঘাটের এই ভাঙড়াপাড়ায় 2 বছর ধরে কিন্তু আচ্ছা, বিসর্জন এবার আসি। মহাগণপতি, আমাদের শক্তিনগর মহাগণপতি মাঠের যে পুজোটা, মাঠে বিসর্জন, দেখবেন এই ভিডিওগুলো সব। তারপরে এখানে যেমন আছে চাষাপাড়ার, এটা যাবে তবে তো মা দুর্গা আসবে। বাগাডাঙ্গা, এইবার কৃষ্ণনগর ফেজে চলে আসলো 24 সালে। বাগাডাঙ্গা, চাষাপাড়া, বৈদিক, রোটারি, এটা হচ্ছে আমাদের এই তরুণ সংঘ, শক্তিনগর তরুণ সংঘ। আচ্ছা, এরপরে এইটা একটা গেছিল, ভালো ভাইরাল হয়েছিল, কিন্তু বারবার চোখ আটকে যাচ্ছে আমার। সুদীপ্ত পাল স্টুডিও আমাদের ঘূর্ণি তরুণ সংঘের কাছে। বৃষ্টির ওয়েদারে না একদম ভিডিও ভালো হয় না। কলকাতা স্টাইলের প্রতিমা, আর এর মধ্যে কিন্তু কৃষ্ণগড়ের এটা বেশ ভালো ভিডিও করেছিলাম একটা। আমি ছাড়তেই পারছি না, বারবার শুধু এই প্রতিমাতে প্রথমে। আচ্ছা, এরপর বিশ্বকর্মা পুজো চলে আসে। আজকে 16 তারিখ, 16 সেপ্টেম্বর। বিশ্বকর্মা পুজোর আগের দিন এটা তুলেছিলাম একদম। আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণ। আর এখানে পৌরসভার একটা ভিডিও করেছিলাম। আজকে বিশ্বকর্মা পুজো 2024, দুই দিকেই মানে 4টি হাত করা, পৌরসভা খুব সুন্দর এবার ঠাকুর করেছিলেন অলোক পাল, প্লাস্টিক মানে কালো যে প্লাস্টিক, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসি একদম পরপর, এখানে কিন্তু রাজীব পালের স্টুডিওর, এটা আমার ভাইরাল ভিডিও হয়েছিল, এখনো অবধি 14কে চলছে, 15কে খুব তাড়াতাড়ি হতে চলেছে। আপনারা কিন্তু প্রতিমাকে এইভাবে দেখতে থাকেন। এটা দিনহাটায় গেছিল, এই প্রতিমা দিনহাটায়, এই কাকা বলেছিল এটা। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। এবার এটা হচ্ছে মহালয়ের মনে আগের সপ্তাহ বা তার আগের সপ্তাহে চলে গেছিলাম ইয়েতে, আপনাদের উল্টোডাঙ্গার ওখানে সনাতন রুদ্রপাল, প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। এই ভিডিওগুলো খুব ডেঞ্জার ভিডিও, এবার ভয়ঙ্কর ভিডিও আসছে এবার। নমস্কার, সুপ্রভাত। আজকে 22 সেপ্টেম্বর 2024 রবিবার। একটু আগেই দিই, তা দেখতে শুরু করি। রোড সার্বজনীনের প্রতিমা, এই দেখো ব্যাস শুরু। প্রতিমা এই মুহূর্তে কিন্তু ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এই আর একটা ভিডিও, এটা প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, এবং এই ঠাকুরটা আমি ভিডিও করতে গেছিলাম। এটা হচ্ছে সোদপুর এইচবি টাউনের ঠাকুর। 14 মিনিট অলরেডি হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আচ্ছা, আইটিআই মোডের এই যে এই ভিডিওটা করেছিলাম। নমস্কার, সুপ্রভাত সকলকে। দুর্গাপুজোর বাকি আর মাত্র হলো, এদিকে তো তোমার দুর্গাপুজো হয়ে গেল, ঠাকুর বার করা অনেক ভিডিও আছে। রানাঘাটের যেমন এই ভিডিওটা, এই চঞ্চল পাল বুড়িমা করেন যিনি, একমাত্র কৃষ্ণনগরের মানে এই ধারণা রানাঘাটে হয়, অ্যাথলেটিক ক্লাবে চৌধুরী পাড়ায়। আর এইটা হয় ভাংড়াপাড়া, অলোক পালের ঠাকুর হয়।
এইবার যেটা গেছিলাম শ্রীভূমি, জল্পনার অবসান। 4:20 ট্রেন ধরে গেছিলাম ভোরবেলা। তারা এইখানটা একটুখানি দেখাই, আমরা যদি আরেকটু দেরি করতাম হয়তো কোনোটাই আমরা লাইভ পেতাম না। তো তখন আমি ক্যামেরায় বেশ কিছু ছবি তুলে রেখেছি আর সিংহটার মধ্যে। আমার আজকে আসাটা এখানে সার্থক করে দিল এবং আমি এখানে। আচ্ছা হয়ে গেল। এদিকে অনেক কটা এরকম ঠাকুর আছে কলকাতার সাইডে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার। আচ্ছা লক্ষ্মীর মধ্যে চলে আসি। এখানে লক্ষ্মীর আছে কিছু ভিডিও, সকালে লক্ষ্মী পুজোর, রানাঘাটে দুর্গা পুজোর, নিরঞ্জন, অনেক ভিডিও আছে। আচ্ছা স্টার্ট করছি এবার। কৃষ্ণগড়ে বুড়িমা তৈরি প্রস্তুতি আছি, হয়ে গেল। এদিকে কালী পুজোর বেশ কয়েকটা ভিডিও আছে। শান্তিপুরে গেছিলাম, এটার অবস্থা খারাপ। শান্তিপুরে আগমেশ্বরী অনেক কটা গেছিলাম। শান্তিপুরে 10টা মতো ঠাকুর দেখেছিলাম এবার কালী পুজোর পরের দিন সকালবেলা। বিসর্জন কালী ঠাকুরের, কৃষ্ণগড়ে। লক্ষ্মী ঠাকুরেরও বিসর্জন আছে, কিন্তু আমি স্কিপ করে গেছি, আপনারা দেখে নেবেন। লক্ষ্মী ঠাকুরেরও বিসর্জনের ভিডিও আছে কৃষ্ণগড়ের। এই আলাদাই একটা লেভেল, আলাদাই উন্মাদনা কৃষ্ণগড়ে। মানে এই জিনিস না দেখলে আমি বোঝাতে পারবো না আপনাদের। নিজেকে দেখতে হবে, আমার ভিডিও দেখলে লাভ নেই, নিজেকে দেখতে হবে। আচ্ছা লক্ষ্মী ঠাকুরটা স্কিপ করে গেছিলাম না, এই যে দেখে নেবেন ভিডিওটা, ভালো ভিডিও। লক্ষ্মী পুজোর সঙ্গে বিসর্জন হয়। আচ্ছা জগদ্ধাত্রী পুজোর বেশ কিছু ভিডিও আছে। চাষাপাড়ার চক্ষুদানের ভিডিও, ঠিক আছে একটু কাটি। চক্ষুদানের ভিডিও আছে এক্সক্লুসিভ। আচ্ছা এখানে যেমন বিসর্জনের এবার ভিডিও আপনাদের একটু দেখাচ্ছি, জাস্ট একটু অ্যাড দিয়ে দিচ্ছি। অনেক বড় অ্যাড, এত বড় অ্যাড দেখানোর জন্য দেখি লাভ নেই, একবার দেখাচ্ছি, দেখি চেষ্টা করছি। দেখবেন ভিডিওগুলো অনেক রকম ভাবে ভিডিও আছে, ঠিক আছে। বুড়িমা ছোটো মার এইটা যেমন আছে। আচ্ছা কার্তিক পুজোর একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে। রাসের ভিডিও আছে, নবদ্বীপের সেরা। এটা একমাত্র আমি নীলদার থেকে নিয়েছিলাম ভিডিওটা, নীলদা গেছিল রাসে। আচ্ছা ভাঙা রাস আছে শান্তিপুরের। গৌরাঙ্গিনী মায়ের এখানে বিসর্জনও আছে, এটাও নীলদার কাছ থেকে নিয়েছিলাম। ভিড় এই মুহূর্তে হয়ে গেছে দুপুর 1টার সময় এই গৌরাঙ্গিনী। কার্তিক পুজো, কার্তিক লড়াই, সাঙের বিসর্জন, এটাও করেছিলাম, দেখবেন। আর আপাতত এই আমার শেষ চ্যানেলে আছে, তো ভালো থাকবেন, সুন্দর হোক সবার জীবন, ভালো থাকবেন এবং 2025 সাল সবার ভালো কাটুক। চলো গুড বাই, টাটা, হ্যাপি নিউ ইয়ার সবাই।